হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার উইকলি হেয়ার কেয়ার রুটিনের ভিডিও একটা। উইকে আমি কীভাবে আমার হেয়ার কেয়ার করি, কীভাবে আমি কী জিনিস ইউজ করছি, আর সবই ঘরেই থাকে, যেগুলো সেই ঘরে থাকা জিনিস দিয়ে আমি আমার হেয়ার কেয়ার, স্কিন কেয়ার সমস্ত কিছুই করি। তো চলো ভিডিওটা দেখা যাক। আর ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো হেয়ার প্যাকটার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি মেথি। 4 থেকে 5 চামচ মেথি আমি ওভারনাইট ভিজিয়ে রেখে সেটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2 চামচ টক দই ফেটিয়ে। আর সাথে সাথে এখানে নিয়ে নিয়েছি একটা লেবু। লেবু যাদের শ্যুট করে না হেয়ারে তারা অবশ্যই এটা স্কিপ করতে পারো। আর তারপর নিয়ে নিয়েছি হানি। তো এই 4টে উপকরণ দিয়েই আমি আজকে আমার হেয়ার কাটটা করবো। আর সবকটা উপকরণই আমাদের ঘরেই থাকে, আমাদের বাড়িতেই থাকে। তো এরপরে এই মেথির পেস্টটাতে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দইটা, ফ্যাটানো টক দইটা। দেন 1 চামচ মধু দিলাম। মধুটা ফ্রিজে রাখার কারণে জমে গেছিলো, যার জন্য এরকম দেখতে লাগছে। আর এখানে লেবুটাকে আমি 4 টুকরো করে নিয়ে পুরো লেবুর রসটাই আমি দিয়ে দিয়েছি এখানে। চুলের লেন্থ যত বড় হবে তত কিন্তু মেথিটা বেশি লাগবে এখানে। তো এরপর আমি খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর এই যে দেখো পেস্টটা খানিকটা এরকম হয়েছে। এরপর আমি বসে পড়েছি আমার হেয়ারে এই পেস্টটা লাগানোর জন্য। আমার হেয়ারের কন্ডিশান ঠিক এরকম, বেশ কিছুদিন আমার হেয়ারে কোনো প্যাক লাগানো হয়নি কিছু কারণে। তো তারপর আমি আস্তে আস্তে এইভাবে প্রথমে রুটে দিয়ে নেবো। তো চলো তোমাদের আমি যে 4টে জিনিস ব্যবহার করলাম এখানে সেগুলোর সম্বন্ধে একটু বলি। মেথি হচ্ছে এমন একটা জিনিস, একটা প্রাকৃতিক উপাদান যা আমাদের চুলের গোড়াকে শক্ত করে এবং চুল ঝরে পড়া, যে আমাদের চুল ঝরে পড়া, চুলের যে ব্রেকেজ হওয়া সেগুলোকে কমায়। মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে, চুলকে ভেতর থেকে উজ্জ্বল করে এবং চুলের রঙটা ধরে রাখতে সাহায্য করে। এরপর আসি দইয়ের কথায়। দইয়েও থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। দই আমাদের চুলকে ভেতর থেকে উজ্জ্বল সিল্কি করে তোলে, নতুন চুল গজাতে সাহায্য করে। আর দই এক কথায় প্রাকৃতিক কন্ডিশনিংয়ের কাজ করে থাকে। এরপর আসি লেবু। লেবু যাদের চুলের সমস্যা হয় লেবু দিলে তারা অবশ্যই লেবুটাকে স্কিপ করে যেতে পারো। তবে লেবু দিলে আমার চুলটা পার্সোনালি খুব ভালো সিল্কি হয়ে যায়, খুব ভালো লাগে চুলটা দেখতে। আর এখানে তোমরা যে টক দই রয়েছে, টক দইয়ের বদলে তোমরা ডিম বা অ্যালোভেরা জেলও এখানে ব্যবহার করতে পারো। এরপর আসছি মধুর কথায়। মধু হচ্ছে চুলের জন্য একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার। রুক্ষ শুষ্ক নির্জীব চুলকে মধু নিমিষের মধ্যে নরম সিল্কি শাইনি করে তোলে। এরপর ভালো করে ম্যাসাজ করে নিয়ে আমাদের এটা, যার যেরকম সময়, মিনিমাম 1 ঘন্টা ম্যাক্সিমাম 2 ঘন্টা রাখতে পারো এখানে তোমরা। তবে খুব ভালোভাবে ম্যাসাজ করে নিতে হবে, এইভাবে যেরকমভাবে আমি দেখাচ্ছি। এরপর চুলটাকে আমি একদম শক্ত করে গুটিয়ে রেখে দেবো। আর এই যে দেখো আমার এটা লাগানো হয়ে যাওয়ার পর যে মেসটা ক্রিয়েট হয়েছে, এটা এখন আমাকেই ক্লিন করতে হবে। কী আর করার, এরকম যখনই আমি কিছু লাগাই মাথায় এরকম হতেই থাকে। তো যাই হোক, এরপর স্নান সেরে এসে দিস ইজ দ্য রেজাল্ট। আমি কিন্তু চুলে কোনো রকম কন্ডিশনার ইউজ করিনি এবং আমি চুলটা এখনও আঁচড়াইও নি। তো এই যে মেথির দানাগুলো এখনও চুলে রয়েছে, এটা শুকিয়ে গেলে চুল থেকে ঝরে যাবে। আর চুল না আঁচড়ানোর পরও রেজাল্টটা হচ্ছে এরকম। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।